বৃষ্টির দিনে যদি এরকম গরম গরম বিরিয়ানি খাওয়া যায় তাইলে কেমন হয়? আমার বিরিয়ানির স্টাইলটা এরকম, আপনাদের বিরিয়ানির স্টাইলটা কিরকম অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পোলায় কিন্তু এইসব বিরিয়ানি খাইতে খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে কিন্তু কান আছে মাদ্রাসা থেকে আইসা গোসল করে রেডি হইয়া খাওয়া দাওয়া করে তারপর বসে একটু মোবাইলটা নিচে যাই না, ওরা ভিডিও ধরছি ওইভাবে সুন্দর করে বসে আছে। আর বাইরে দেন প্রচন্ড বৃষ্টি, তার জন্য পোলারায় মাদ্রাসাতেও যাইতে পারতেছে না। আর এইদিকে আমি বসাই দিলাম বিরিয়ানির, আর এইখানে আমি নিয়ে নিলাম বিরিয়ানির জন্য উপকরণ। আমার পোলায় কিন্তু বিরিয়ানি খাইতে ভীষণ পছন্দ করে, এই জন্য আজকে বৃষ্টি দিনে ভাবলাম আমার আম্মা বাসায় নাই, তাই আমরা মায় ফলারা কি খামো, আমার ছোট বাইরে ওই লগিয়া বাজারে, ওই বাজারেই খাইবো, আমরা মায় ফলারাই বাসায় খামো। তাই মায় ফলারা খাওয়ার জন্য একটু ছোটখাটো আয়োজনই করলাম। আজকে কিন্তু আমরা তৈরি করবো বিরিয়ানি। আর বাইরে দেখেন বৃষ্টি কিন্তু কইতেছে, ঝুম বৃষ্টি হইতেছে। এরপর আমি একটু মরিচ দিলাম, আমার পোলায় আবার জাল টাল একটু কম খায়, হয় কিন্তু তরকারি একবারই খাইতে চায় না। আর এইটা হইলো বিরিয়ানির একটা সিক্রেট মশলাটা, এই মশলাটা দিলে কিন্তু বিরিয়ানিটা টেস্টটা আর একটু বেশি ভালো হয়ে যায়। আর এইখানে কিন্তু আমি সব উপকরণ একসাথে দিয়ে তারপর বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা ছাড়া কিন্তু আবার বিরিয়ানি খাইতে ভালো লাগে না। আর এইটা হইলো সস, এই সসটা কিন্তু একটা মিক্স সস। আর এইখানে দিলাম একটু আদা রসুন আর জিরা বাটা। আর এইখানে তারপর দিয়ে দিলাম আমি তেল। এরপর আমি সব উপকরণ এক এক করে দিয়ে তারপর দিয়ে দিলাম সয়া সস, এরপর দিলাম একটু জিরার গুঁড়ো, এরপর পেঁয়াজ আলু কাঁচামরিচ সব একসাথে দিয়ে আমি একটু ভালো করে মাইখে নিতেছি। কারণ যত বেশি মাখা হইব তত কিন্তু ম্যারিনেটটা ভালো করে হইব। দেখেন বৃষ্টি কিন্তু বাইরে একটু কমছে, এরপর আমি এটা ম্যারিনেট করে রাইখে দিলাম। কারণ এখন বৃষ্টিটা কমছে, ভাবতাছি ফোলার হলে মাদ্রাসায় যাবো। দেখেন ফোলায় মোবাইলটা থুইয়া কি সুন্দর করে বসে আছে, বুঝছে ওরে হুজুরের কাছে ছবি পাঠাম। দেখেন এদিকে আবার আমি পোলাও চালটা ভালো করে সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে আমি জর্জরা করে তারপর রাইখা তারপর এদিক দিয়ে মাংসটা কিন্তু ভালোভাবে কষাই নিতেছি। দেখেন আমার মাংসটা কিন্তু আমি এভাবে কষাই, জানি না কে কিভাবে বিরিয়ানি রান্না করেন। এরপর আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে কিন্তু একটা শাহি ফ্লেভার আর একটু টেস্টও আসে। এরপর আমি এখানে দিয়ে দিলাম দুধ। দুধ কিন্তু আমার পোলার আজকে আমি একটু দুধ খাওয়াইয়া তারপর বাকি যতটুকু আছিল ওইটুকু রাইখে দিছে। এটা হলো একটা মিক্স আচার, এই মিক্স আচারটা রাইখে দিছে। এখানে শসাটা রাখলাম, এরপর পেঁয়াজ আর লেবু কাইটা এখানে আমি আমও কাইটা রাখছি। আর দেখেন আমার মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ বলবে না। আর আমার আজকের বিরিয়ানি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানায়েন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করেন। আর এখানে গাজর মটর এগুলো দিতে আমার মনেই ছিল না, তারপরে এগুলো দিয়ে আর কি করবো, এখানে গুঁড়া দুধটা পড়ে রয়েছে। এরপর বাদগুলো আমি দিয়ে দিলাম। এটা কিন্তু পোলাও চাল আমি হালকা করে সিদ্ধ করে নিছি, কারণ এইভাবে সিদ্ধ করে নিলে কিন্তু বাদটা একদম শাহি ফ্লেভার আসে আর সুন্দর রেস্টুরেন্টের মতো একটা বিরিয়ানির ফ্লেভার আসে। আর দেখেন মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা দেখতে কত সুন্দর হয়েছে, আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। বিরিয়ানিটা কার কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাইন। এরপর পোলারে মাদ্রাসায় দিয়ে আইসা গোসল করে নামাজ পড়ে আমি বসলাম এখন খাইতে। এখন খাইতে খাইতে কিন্তু আমার ভাই 5টা থেকে 6টা বাজে গেছে, কারণ এখন সন্ধ্যার দিকে আমি খাইতেছি। আর আমার পোলারে এখন আইয়া পড়বো, পোলারে আওয়ার পরে পোলারে একটু খাওয়ামো, কিন্তু খাইয়ার পরও খাইবো না, খাইবো গিয়ে রাত্রে যদি ভাল লাগে তাইলে খাইবো, না হইলে কিন্তু খাইবো না। আর দেখেন মাশাআল্লাহ আমার কাছে বিরিয়ানিটা খুব টেস্ট লাগছে আলহামদুলিল্লাহ।